বৃহত্তর সিলেট এডুকেশনাল ট্রাস্ট বিসেট এর ইসি বোর্ড নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৬ জুলাই। বেশ আনন্দঘন পরিবেশে আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের কাছে জমা করেছেন। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের 2024-2026 আজকে নমিনেশন দাখিল করা হইল। এখানে 31 জন বোর্ডে, 26 জন ইসি মেম্বার আর 5 জন অফিসার সবাই আজকে নমিনেশন দাখিল করছেন 3 জন কমিশনারের কাছে। আগামী 31 তারিখ এটার ফাইনাল সিদ্ধান্ত হইব। যেহেতু দ্বিতীয় কোনো দল আসছে না, একই দল আসছে, 31 জনের শুধু একই দলের নমিনেশন দিছে, যার দরুন আশা করা যায় 31 তারিখ এই 31 জনও মানে কমিটিতে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা বৃহত্তর সিলেটের এডুকেশন ট্রাস্টের নমিনেশন ফর্ম আমরা স্বতঃস্ফূর্তভাবে জমা করেছি। নমিনেশন জমা দিছি আর এগুলার ডেট নির্ধারণ করা হয়েছে 31 তারিখ ডিক্লেয়ার করা হইব যে আমরা কমিটির মধ্যে খেখা আইরা না আইরা। আশা করি সুন্দর একটা টিম আসবে, আমরা একত্রে ইউনাইটেডলি কাজ করব এবং বৃহত্তর সিলেটের অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আছে। প্রধান নির্বাচন কমিশনার শাহগীর বখত ফারুক এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পারভেজ কুরাইশি ও হুমায়ুন কবির মিয়া। আজকে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আমরা ওনাদের নমিনেশন গ্রহণ করেছি এবং আগামী 2 বছরের জন্য যে কমিটি আসবে তাদের নমিনেশন পেপার আমরা আজকে গ্রহণ করলাম। আমি মনে করি এই বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট সিলেটের এডুকেশন উন্নয়নে প্রবাসী থেকেও অনেক ভালো কাজ করে যাচ্ছে। আজকে নমিনেশনের লাস্ট ডেট আছিল, তো আলহামদুলিল্লাহ সোফার উই হ্যাভ রিসিভড 1 প্যানেল নমিনেশন। 31টা পোস্টর লাগে আমরা একটা প্যানেলের নমিনেশন আজকে অ্যাকসেপ্ট করছি। অ্যান্ড বিজিএম লগে 31 জুলাই, ইনশাআল্লাহ 31 জুলাই আমরা অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করবো। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর আগামী 31 তারিখ আমাদের মানে ইলেকশন ডিক্লেয়ার করা হইব। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মনোনয়নপত্র জমা এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বরাবরে প্রার্থীরা জমা করেন তাদের মনোনয়নপত্র। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের আজকে আমাদের ইলেকশনের নমিনেশন ফর্ম দেওয়া হয়েছে। এখানের মধ্যে কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেট নমিনেশন ফর্ম দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে যেটা দেখা গেছে যে আবার খুবই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমাদের যে ইলেকশনের ডেটটা আসবে ওই দিন কিন্তু ফ্রুটফুলভাবে আমাদের রেজাল্টটা বাইর হবে। এখানের মধ্যে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব হবে না, কেউ কারোর সাথে তেমন বেশি করবেন না, কিন্তু আমাদের ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু আমাদের ইলেকশনটা রেজাল্ট বের হয়ে আসবে। নমিনেশন প্রক্রিয়া এখানে মিটিং ছিল, তো অনেক মেম্বার আজকে আসছেন, সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে খুশি হয়ে সবাই নমিনেশন আজকে সাবমিট করেছেন। এখানে স্বতঃস্ফূর্তভাবে নমিনেশন সাবমিট করেছি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের। তো দোয়া করি আমরা যে সকল এক হইয়া ভালোভাবে কাজ করিয়া যাইতাম পারি। প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র জমাকারীরা হলেন সভাপতি পদে মহিবুদ্দিন, সহসভাপতি পদে মুজিবুর রহমান, সেক্রেটারি পদে দেলওয়ার হোসেন, সহ সেক্রেটারি পদে মোহাম্মদ আবদুল্লাহ আল কামাল, ট্রেজারার পদে আফতার আহমদ। গত বছর তারা বাংলাদেশে গিয়া প্রায় 4000 স্টুডেন্টে তারা স্কুলের অ্যাডমিশন ফিস তারা দিছে এবং ভবিষ্যতে তারা সিলেটের মাঝে একটা অটিস্টিক স্কুল করার তারা চেষ্টা করা। সকলের আজকে নমিনেশন দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনার আইসেন, খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করা হয়েছে। আমি বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আজকে আমি এই সংগঠনের ট্রেজারার হিসাবে মনোনয়নপত্র দাখিল করছি। এছাড়া ইসি পদে মনোনয়নপত্র জমা দেন জামাল উদ্দিন, সিরাজ মিয়া, মায়ানুদ্দিন, আশিকুর রহমান, আবুল হোসেন, আব্দুল বাড়ি, আবুলেইস, সাইদ মহিবুর রহমান, শেখ ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আসমা আক্তার, শাহনুর খান, দেলোয়ার হোসেন, কায়সার খান, পারভেজ শাহ, মানিকুর রহমান, মুজিবুর রহমান। ইসি মেম্বার ছিলাম, এবারও আমি ইসি মেম্বার লাগিয়ে এবার দাখিল করছি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমাদের বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নমিনেশন সাবমিশন লাস্ট ডেট ছিল, তো সবাই স্বতঃস্ফূর্তভাবে নিয়ে নমিনেশন সাবমিট করছেন। আমি বিগত টার্মে জেনারেল সেক্রেটারি ছিলাম, এবার আমি ইস্তফা দিয়ে আমি ইসি কমিটিতে চলে যাচ্ছি। আশা করি আমার সাধ্যমতো আমি চালিয়ে গেছিলাম গত 2 বছর। আশা করি এবার যে নতুন যিনি আসবেন তিনি আমার চেয়ে আরও ভালো করবেন, এটাই প্রত্যাশা। এছাড়াও ইসি পদে মনোনয়নপত্র জমা করেন
সাদুল্লাহ, কায়ুম মিয়া, মাসুক আহমদ, আব্দুল শফিক, এ আহমদ সারওয়ার, জাকির হোসেন, আশরাফুল ইসলাম, আব্দুল মহিদ, জাকারুল ইসলাম। অনন্যা নিউজ, লন্ডন।